ভিডিওটা যখন ওপেন করি ঠিক আমাদের নতুন রাস্তায় কষাইবাজার পার হলে বাম দিকে যেই এপিভেন কোয়ার্টার সাইডে রাস্তাটা ভাঙা ছিল, আলহামদুলিল্লাহ নতুন করছে। আর নতুন ভিডিওতে স্বাগতম আপনাদেরকে। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে 1,20,000 টাকায় কী বাইক কিনা যায় সেকেন্ড হ্যান্ড। আপনাদেরকে আইডিয়া দিব, কারণ নতুন বাইকের অনেক নতুন নতুন বাইক বেরিয়েছে 2024 সালে, বাট যাদের অ্যাবিলিটি নাই, আমাদের মতো যারা মিডিল ক্লাস বা মিডিল ফ্যামিলি মানে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এই ভিডিওটা। অ্যাকচুয়ালি 1,20,000 টাকার ভিতরে তিনটা বাইকের অপশন দেবো, 4B, জিক্সার মোনোটোন আর হচ্ছে হোন্ডা হর্নেট। এই তিনটা মোটামুটি ভালো বাইক, আর সার্ভিসও ভালো, ফিচারও ভালো। কম বাজেটের ভিতরে এই তিনটা বাইক ইয়াংদের জন্য 4B অ্যান্ড মোনোটোনটা বেশি পছন্দ। ফার্স্টে রাখতেছি জিক্সার মোনোটোন, দুয়ে রাখতেছি আপনার অ্যাপাচি 4Bটা, তিনে রাখতেছি হর্নেট। সো কোন বাইকটা আপনাদের জন্য ভালো হবে এই বিষয় নিয়ে কথা বলবো। তো চলেন রাইড দিতে দিতে কথা বলি, আর সামনে একটা জায়গা যাই, তারপরে নিরিবিলি কথা বলি। আর ফার্স্টে বিসমিল্লাহির রহমানির রহিম, ভিডিও শুরু করার আগে আর রান করার আগে আল্লাহর নামটা নিয়েই বের হই, আর এই রাস্তাটা উপভোগ করেন। কারণ কতদিন যে আমরা ভোগান্তি ভুগছি এই রাস্তাটার জন্য। ওয়াও ওয়াও লাগতেছে ভাই, হ্যাপি ভেনের সামনে রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে। তো কথা না বাড়ে চলেন যাওয়া যাক মেন টপিকে। মূল টপিকটা হচ্ছে এই V4টা নেওয়ার সময় আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। যেমন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় আমি 5 থেকে 6টা 4B দেখছি, বাট এত দরজা ভাঙ্গা, মানে এক কথায় বড় ভাই সেল করতেছে, ছোট ভাই চালাইছে। যদি বলি ভাই বাইকটা চালাইছে কে, বলে ছোট ভাই, মানে এটা ইয়াংরাই চালাইছে বা ইয়াংদের হাতেই বেশি চলে। সো যখন বাইকটা মানে ঠেলা গাড়ি হয়ে যায়, ফাইনালি গরুর গাড়ি যেটা বলে আর কি আমাদের বাংলাতে, যাই হোক ওই গাড়ি হওয়ার পরে হচ্ছে 4B সেল করা। অনেকে বলে আমার বাইকটা নাকি অনেক প্রাইস বেশি হয়ে গেছে ভাই 20-এর মডেল হিসাবে। হইতে পারে ভাই, কিন্তু আমি যে 5-5টা বাইক দেখছি প্রত্যেকটা ঠেলা গাড়ি না বললে আসলে কষ্ট হয়ে যাবে। তারপরে আবার পেপারস করার পরে আবার নাম ট্রান্সফারের ব্যাপারটা আছে, 8 থেকে 10,000 টাকা লাগবে। সেইটা তো ভাই আমার লাগে নাই, ওইটা আমার দেখতে হবে। আর ঠেলা গাড়ি এই জন্য বলতেছি যে বাইকটা মানে 20-এর মডেলের বাইক আমি দেখার পরে ভাই রং টং উঠে ধৈর্য ভাঙ্গা, মানে ভাঙ্গা চূড়া, পিছনের সাসপেনশন, সামনের ঘাট, আর মানে একদম ঠেলা গাড়ি হওয়ার পরে হচ্ছে সেল করবে, তার আগে সেল করবে না। বাট এই গাড়ি আমার হাতে যে বাইকটা আছে এই গাড়িটা ওরকমটা নয়, সেজন্যই একটু বেশি দেওয়া নেওয়া। সো সবাই বলবে যে ভাই বেশি হয়েছে প্রাইস, আবার অনেকে বলবে যে ভাই এই গাড়িগুলো আসলেই ধৈর্য ভাঙ্গা করে ফেলে, ইয়াংরা চালায়, এক কথায় ছাত্রীরা নাকি চালায়। যাই হোক মনে কি শুনিয়েন না, কারো উপরে যদি যায় কথাটা লাগে। সো 1,20,000 টাকার ভিতরে আপনারা অনেকেই বাইক কিনতে চান, কারণ আমাদের দেশে মিডিল ক্লাস ফ্যামিলি বেশি, নতুন বাইক কেনার অ্যাবিলিটি খুবই কম। যেমন আমি এর ভেতরে আছি, আমি নতুন বাইক কেনার অ্যাবিলিটি নাই, সেজন্য সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে ঘাটাঘাটি করতে গেলে ভাই এই অভিজ্ঞতাগুলো হয়ে যায় থাকে। সো আপনাদেরকে একটু সতর্ক করতেছি বা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। সো আপনারা যদি চান যে 1,20,000 টাকার ভিতরে বাইক নেবেন, সো অবশ্যই আপনার জিক্সার মোনোটোন অ্যান্ড 4Bটা আর হচ্ছে আপনার হোন্ডা হর্নেটটা পাবেন। এই তিনটার ফিচার ভালো দেখে এই তিনটার কথাই বলতেছি। সো আপনারা কোন বাইকটা নেবেন আপনারা ডিসাইড করবেন। তারপরে হচ্ছে আপনার নাম ট্রান্সফারের জন্য হয়তো 7 থেকে 10,000 টাকার ভিতরে আপনার নাম ট্রান্সফার করতে হবে, এইটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে বাজেটটা ওরকম হবে, 1,10,000 দিয়ে নিলে 20 দিয়ে নিলে 30, বাট এরকম একটা খরচ হবে, এটাই আর কি। সো বাইক দেখে শুনে বুঝে তারপরে নিন। আর 4B হচ্ছে বিশেষ করে অনেকটাই খারাপ বাইক পাওয়া যায়। আর হর্নেট আর জিক্সার মোনোটোন এই দুইটা আমি সাজেস্ট করবো বেশি, কারণ হচ্ছে জিক্সার মোনোটোনটা বেশি সাজেস্ট করবো, কারণ ইয়াংদের ফুল ক্রাশ এই বাইকটা। আর সেকেন্ডলি হচ্ছে 4B, সেটা তো আপনারা জানেন, যেটা আপনারা নেন ভাই এই দুইটা বাইক, এই তিনটা বাইকের ভিতরে আপনারা চয়েস করে নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে, যার যেটা পছন্দ আর কি। আমি আশা রাখি যে সবার এই জিক্সার মোনোটোন আর 4B হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ হবে আপনাদের, এটা আমার আর কি ধারণা বা যতটুকু জানি আর কি। বিশেষ করে দেখি তো ঢাকা সিটির ভিতরে বা ঢাকার বাহিরেও দেখি যে ইয়াংরা এই বাইক দুটাই বেশি চালাইতেছে। কি বলবো ভাই, এয়ারপোর্টের ভিতরে এত জ্যাম ছিল, কথা বলতে বলতে মানে আমার একটু বিরক্ত লেগে গেছিলো। যাই হোক আর একটু সহজ করে দিই আপনাদের, 1,20,000 টাকার ভিতরে বলতে 20,000 টাকা না, 5-10,000 টাকা কম আর বেশি। সো সামনে ডিস্ক পিছনে র্যাম হতে পারে, এটা কোনো বিষয় না, বাট এই তিনটা মডেলের ভিতরে যে কোনো একটা নেবেন, ইনশাআল্লাহ পারফরমেন্স এত ভালো পাবেন, আশা রাখি হতাশ হবেন না অন্য বাইকের মতো। এই যে জ্যামের কথা বলছিলাম, দেখেন আমি যে ইউটার্ন নিব বা অন্য জায়গায় মুভ করবো, এখানে আর কি একদম ঠেলাগাড়ির মতো আর কি চলতে হবে। আজকে আর কি ঠেলাগাড়ির কথা বলে ফেলছি, তো সেই জন্য ঠেলাগাড়ি চলে আসতেছে মুখে। যাই হোক
আপনাদের মাইলেজ পাবেন 3টা বাইকের বলি 35 থেকে 40, আর যদি জিক্সারটা মনে হয় একটু বেশি যায় 42-40 এমন থাকে। যাই হোক, এরকম মাইলেজ পাইলে আপনার আর কী লাগে ভাই। আর পার্সপাতির দামগুলো খুব স্বল্প মূল্যে পাবেন আর অ্যাভেলেবেল পাবেন, যেটা আর কি ভোগান্তি হবে না। সো এই আর কি আজকের টপিকটা ছিল, যে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাদের জন্য মূল টপিক এটা হচ্ছে। আর এই বাজেটের ভিতরে অনেকে বাইক খুঁজে থাকেন, সো এক ভাই প্রশ্নও করছিল, সেই জন্য আমার আইডিয়া আসলো আর এই নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি, সেটাও চিন্তা করে ফেললাম। সো আজকের মতো এই পর্যন্তই, ছোট থাক ভিডিওটা আর মূল্যবান থাক, এটা হলো কথা। তো জ্যামের ভিতরে যেতে পড়ে গেছি, আর ভিডিওটা বড় না করি, মানে শেষ করে ফেলি এখান থেকেই। সো তারপরে চলে যাই, কারণ বিশাল বড় একটা জ্যাম পড়ছে, মনে হয় খিলক্ষেত পর্যন্ত আমার এই জ্যামটা পোহাইতে হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলি মেম্বার। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।